বন্ধুরা, আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটু পাতুরি বলতে পারেন বা সর্ষে পটলও বলতে পারেন, সর্ষে পোস্ত পটল। তো প্রথমে পটল আর আলুগুলোকে, এখানে আমার 4টে পটল আছে আর একটা আলু আছে, এগুলোকে আমি এরকম করে থেতো করে নিয়েছি। পটল আর আলু দুটোকে এরকম করে থেতো করে নিয়েছি। আর এই রেসিপিটা আমার নিজস্ব কোনো রেসিপি নয়, এটা আমি গাঙ্গুলিদার যে রেসিপি আছে সেইখান থেকে দেখে করেছি, তার মধ্যে আমি আমার মতন করেছি। আবার এইখানে আমি একটা ড্রাই রোস্ট একটা মশলা তৈরি করবো, যার মধ্যে 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তেল, এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। আমি এই ছোটো জায়গাটাতেই করেছি, আপনারা কড়াইও করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা করতে পারেন। করে এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি, এটাকে ঠান্ডা হতে দিলাম সাইডে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর যখন এটা একটুখানি একটুখানি ফুটে যাবে, তখন আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, একটাই পেঁয়াজ দিয়েছি। 4টে পটল আছে, একটা আলু আছে আর একটা পেঁয়াজ আছে, বেশি আমি করিনি। আর আমার কাছে পটলগুলো ছিল, আমি রেসিপিটা বানানোর জন্য আমি পটল কিনে আনিনি, আমার কাছে পটলটা ছিল, সাদা তিল ছিল, তার জন্য আমি এই রেসিপিটা বানালাম। যখন দেখলাম আমার কাছে ঘরে জিনিসগুলো মজুদ আছে, তার জিনিসগুলো আমার কাছে আছে, তাহলে আমি যে বানিয়ে দেখি কেমন হয় খেতে। তো আমি এখানে এবার পেঁয়াজটা যে একটু হালকা ভাজা হয়ে গেলো, তার মধ্যে আমি পটল আর আলু যেটাকে থেতো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। গাঙ্গুলিদের রেসিপিতে আলুগুলোকে থেতো উনি করেননি, আলুগুলো টুকরো টুকরো করে দিয়েছিলেন, কিন্তু আমি এখানে আলুটাকেও থেতো করে দিয়েছি একই রকম যাতে দেখতে লাগে ওই জন্য। এবার আমি মশলাটা পেস্ট করবো, যের মধ্যে আমাদের সাদা তিল আর পোস্তটাকে ড্রাই রোস্ট করে দিয়েছিলাম, তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে এটা পেস্ট করলাম, আর সঙ্গে দিয়েছি এখানে সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি। গাঙ্গুলিদা এর সাথে একসাথে সর্ষেও পেস্ট করেছিলেন, কিন্তু আমি এখানে সর্ষে গুঁড়োকে কাজে লাগিয়েছি। যেহেতু আমি সর্ষে খুব একটা ভালো বেশি বাটি না, আমার কাছে সর্ষে গুঁড়োর প্যাকেট থাকে, আমি সর্ষে গুঁড়ো প্যাকেট ছিল ওটাকে আমি কাজে লাগিয়েছি। ওটাতেই আমি এই পোস্ত আর তিলের যে পেস্টটা আর কাঁচা লঙ্কা সেইটা আমি এর মধ্যে মিশ্রণটার মধ্যে দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছি। আর আর এটা করার পর এবার আমি কড়াইয়ে এটা নামিয়ে ঢাকনা খুলে দেওয়ার পর এটা নরম হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে দেওয়া ভালো করে নাড়িয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর আর বেশিক্ষণ সময় লাগে না, এটা হতে বেশি সময় লাগে না। আর খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল আমি বলবো না, কিন্তু খেতে ভালো হয়েছিল। আপনারা আমার মতো বলে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কেমন হয়েছে আপনারা বাড়িতে বানাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। আমার একটু ঝালটা ইচ্ছা ছিল, আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা বেটেছি আর 3টে কাঁচা লঙ্কা আমি পরে দিয়েছি। আবার বাটি ধোয়া জলটা দিলাম, জলটা দিয়ে ফুটতে দিলাম। যখন এটা শুকনো শুকনো হয়ে এসেছে, আলু পটল সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবে, তাহলে কি গন্ধটা খুব ভালো আসে। যে কোনো পোস্ত পাতুরি এসবের জিনিস কাঁচা সর্ষের তেল জিনিসটা খুব ভালো লাগে। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনারও তো ভালো লাগবে। কেমন হলো না হলো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একবার লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আসবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।